হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ আমি তোমাদের একটা গল্প শোনাবো। গল্পটি একটি বন্ধুবাজ ভূতের গল্প। সেই ভূতটা তার নিজের জন্য একটি বন্ধু খুঁজতেছিল, আর সেই ভূতের সাথে বন্ধুত্ব গড়ে ওঠে আমাদের আজকের টুনটুনির সাথে। সেই টুনটুনির কথাই বলবো তোমাদের। শুনতে চাও তোমরা? তাহলে আসো আমার কাছে চলে আসো তাড়াতাড়ি। ভূতের গল্পটি শুনেই যাও। গল্পটা শুরু হয় একটি পুরনো আমলের বাড়ি থেকে। বাড়িটা শহরের ঠিক শেষ প্রান্তে ছিল। অনেক বড় বাড়ি। সবাই বলতো ওই বাড়িতে নাকি ভূত থাকে, তাই ভয়ে কেউ কাছে যেত না। আর বিশেষ করে তো যখন রাত হয় তখন তো কেউ ধারে কাছেই যায় না। কিন্তু টুনটুনি, যার কথা আমি তোমাদের বলেছি, সেই টুনটুনি ছিল খুব দুর্দান্ত একটি সাহসী মেয়ে। সে ছিল অনেক সাহসী। মানুষ যখন এরভাবে ভয় পাচ্ছে দেখে সে ভাবলো ভূতকে ভয়ের কে আছে। টুনটুনি সবসময় বলতো ভূত বলে আসলে কিছু নেই, আর আমি সেই জিনিসটাই সবাইকে দেখিয়ে দেব যে তারা শুধু শুধু ভয় পাচ্ছে। তোমাদের তো আগেই বলেছি টুনটুনি ছিল ভীষণ সাহসী একটি মেয়ে। তাই সে একদিন ঠিক করলো সে ওই বাড়িটায় যাবে। সন্ধ্যের ঠিক আগে আগে সেই ওই বাড়িটার কাছে গিয়ে পৌঁছলো। তখন রোদটা ঠিক যায় করছে। টুনটুনি সেই বাড়িটার ভিতরে ঢুকে গেল। ভিতরে ঢুকে দেখে ধুলো, জাল আর পুরনো আসবাবপত্র দিয়ে পুরো যা ইচ্ছা তাই অবস্থা। এত ময়লা একটা বাড়ি হতে পারে সে কখনো ভাবতেই পারেনি। হঠাৎ টুনটুনি শুনতে পেল টুক টুক টুক, কে যেন হাঁটছে উপরের তলায়। টুনটুনি এতটুকু পরিমাণ ভয় পেল না। সে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। কে দেখে ঘরের দরজাটা অল্প খোলা আছে, আর একটু ভিতরে একটা ছায়া যেন নড়াচড়া করছে। কিন্তু সেটা ভূত না, কালো কাপড়ে মোড়ানো কিছু একটা জিনিস। টুনটুনি ডাকলো, হ্যালো। হঠাৎ করে কাপড়টা নড়ে উঠল, কিন্তু তার নিচ থেকে বেরোলো একটা হাসিমাখা মুখ। মুখটা কিন্তু একদম সাদা, আর তার গায়ে কালো কাপড় জড়ানো। এখন ভেবে দেখো কতটা ভয়ানক দেখতে ছিল। কিন্তু টুনটুনি তো অনেক সাহসী, সে এতটুকু ভয় পেল না। সেই ছায়াটা টুনটুনিকে বলল, আমি সুন্দর। টুনটুনি বলল, হ্যাঁ আমি জানি এবং দেখতেও পাচ্ছি তুমি সুন্দর। সেই ছায়া মানুষটা বলল, না না, আমার নাম সুন্দর, আর আমি এই বাড়ির ভূত। টুনটুনি কিন্তু একটু ভয় পেল না, বরং তার হাসি পেয়ে যাচ্ছিল। কিন্তু হাসিটা একটু চেপে রেখে সে বলল, তুমি ভূত, তাহলে ভয় দেখাও না কেন? আমার সাথে কেন কথা বলছো? এদিকে সুন্দর একটু হাসলো। আমি আসলে ভয় দেখাতে পারি না জানো, চেষ্টা করি কিন্তু তাও পারি না। বলি সে একটা হাউ করে জোরে আওয়াজ করলো। কিন্তু আওয়াজটা এমনভাবে হলো যেন কেউ বার্থডে কেকের উপরে জোরে একটা ফু দিল। ঠিক সেরকম একটা আওয়াজ হলো। এতে টুনটুনি হা হা করে হেসে উঠল। টুনটুনি বলল, তুমি তো ভূতের মতো আওয়াজও করতে পারো না। এবার কিন্তু সুন্দর লজ্জা পেয়ে গেল। বলল, আমি সব ভূতের মতো সব কাজ করতে পারি না, আমি উড়তেও পারি না ভালো মতো। মাঝে মাঝে যখন আমি উড়তে যাই ধপাস করে পড়ে যাই। আমি যখন কাউকে ভয় দেখাতে যাই আমার নিজেরই কেন জানি না খুব হাসি পায়। আর আমার সবচেয়ে বড় সমস্যা কি জানো? আমার সবচেয়ে বড় সমস্যা, আমার পেটটা না যখন তখন গুড়গুড় করে ওঠে। আর আমি যখন খিদে পাই আমি তখন পাগল হয়ে যাই। আর আমি ভালো রান্নাও করতে পারি না। তাই যখন ক্ষুধা পায় আমি তখন ভাসতে ভাসতে কোনো রেস্তোরাঁয় চলে যাই অথবা কারো রান্নাঘরে চলে যাই। এবার কিন্তু টুনটুনির মাথায় একটা চমৎকার বুদ্ধি এলো।
সে বলল, আমি কিন্তু তোমাকে রান্না করে খাওয়াতে পারি, কারণ আমি খুব ভালো রান্না জানি। তুমি যদি আমাকে ভয় না দেখাও তাহলে আমি তোমাকে অবশ্যই খাবার বানিয়ে দেব। আর টুনটুনির এমন প্রস্তাব শুনে সুন্দর তাড়াতাড়ি করে রাজি হয়ে গেল। এভাবে প্রতিদিন টুনটুনি ওখানে যেত, তার জন্য খাবার নিয়ে যেত। তারা দুজনে মন মন করে খাবার খেত, আর সুন্দর তাকে অনেক গল্প শোনাতো টুনটুনিকে। টুনটুনি চুপচাপ সেই গল্পগুলো শুনতো। মাঝে মাঝে কিন্তু সুন্দর তাকে নেচেও দেখাতো টুনটুনিকে খুশি করার জন্য, কারণ সে এতদিন পরে একটা সুন্দর একটা বন্ধু খুঁজে পেয়েছে। আর টুনটুনি সেই ভূতের নাচ দেখে খিক খিক করে হাসতে থাকতো। একদিন হলো কি, দুজন খুব বাজে লোক সেই বাড়িটাতে ঢুকলো। তারা ভাবলো এখানে যেহেতু কেউ নেই, এখানে যত কিছু আছে আমরা সব চুরি করে নিয়ে যাব। ভিতরে কিন্তু টুনটুনি আর সেই সুন্দর ছিল, তারা দুজন গল্প করছিল। সুন্দর যখন এমন অবস্থা দেখতে পেল, তখন সে টুনটুনিকে বলল, টুনটুনি তুমি কি একটু লুকিয়ে পড়ো, আমি এই দুজনকে সাহায্য করে আসছি। সেই লোক দুটো যখন সেই ঘরের ভিতর ঢুকলো, তখন সুন্দর কি করলো জানো? সে তার পুরো ক্ষমতা একসাথে জড়ো করলো এক জায়গায়। তারপর সে এক ফু দিয়ে ঘরে যে পর্দা ছিল সেই পর্দাকে ভরভর করে উড়িয়ে দিল। উপরে যে ফ্যানটা ছিল বন্ধ, সেটাতে সে ফু দিয়ে এমন জোরে ঘোরা শুরু করলো ফ্যানটা, যেন সেই ফ্যানের বাতাসে যে বাতাসটা উঠছিল চারদিকে সব কিছু যেন উড়ে যাচ্ছিল, এরকম মনে হচ্ছিল। তারপর সুন্দর কি করলো জানো? সুন্দর বললো, এরকম একটা আওয়াজ করলো। সেই আওয়াজটা এতই ভয়ানক লাগছিল যে এমন অবস্থা দেখে সেই চোর দুটা ছেড়ে দেমা কেঁদে বেঁচি অবস্থা। তারা দুজন যে এমন দৌড় দিল, ওরে বাবা করে, তারা আর পিছন ফিরে তাকায়নি। তারা শুধু একটাই করে চিৎকার করছিল যে ভূত ভূত, আমরা ভূত দেখেছি, পালাও পালাও। এমন অবস্থা দেখে টুনটুনি আর সুন্দর দুজনে খিলখিল করে হেসে উঠল। সেদিন থেকে সেই বাড়িটা হয়ে উঠল টুনটুনি আর তার সবচেয়ে ভালো বন্ধু সুন্দরের গোপন আড্ডাখানা। কিন্তু শহরের লোকেরা কিন্তু এখন পর্যন্ত ভাবে সেখানে একটি ভয়ানক ভূত বাস করে, আর মানুষ এখন পর্যন্ত সেখানে কেউ যায় না, কারণ তারা এখনও সেই ভূতকে ভয় পায়। এখন বন্ধুরা তোমরা বলো, তোমরা কি ভূতের ভয় পাবে? ভূত আমাদের বন্ধুও হতে পারে, তাই বলে কিন্তু তোমরা আবার রাতের বেলা বাইরে বেরিও না। সবসময় পিতামাতার কথা শুনবে, পড়াশোনা করবে, আনন্দ করবে, আর আমার চ্যানেলে এসে গল্প শুনবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবো সবাই, সে পর্যন্ত বিদায়, টাটা।